আমরা আশাবাদী এই কারণে আমরা বরাবর জনগণের উপর বিশ্বাস রেখেছি। আমরা এখনো বিশ্বাস করি যে সংখ্যায় জনগণ ভোট দিয়েছে, আমি একটু আগে খবর নিলাম 70% উপরে টাউন বরজলিতে ভোট পড়েছে, প্রায় 76% উপরে আগরতলা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে। এই 70% ভোটারের ভোটদানের ফলে স্বাভাবিকভাবেই জনমত যেভাবে প্রকাশ পেয়েছে, আমরা আশাবাদী যে এই 70% ভোটের মধ্যে, কারণ সকাল থেকে মানুষকে যেভাবে ভোটদানে বাধা দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে অশ্রাব্য কুশ্রাব্য বলে গালিগালাজ করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু বারংবার আমাদের সাহায্য নিয়ে তারা কিন্তু আবার ভোট কেন্দ্রে ফিরে এসছে। এমনকি অনেক বয়স্করাওকে দেখেছি তারা ফাইট ব্যাক করেছে। আমাদের প্রতিহত করার যে বিষয়টা, এটা কিন্তু গোলা বারুদ লাঠিলুটা নিয়ে কিন্তু প্রতিহত করার বিষয় না। মানুষকে গণতান্ত্রিক ধ্যান ধারণার উপরে সজাগ করে লড়াইয়ে সামিল করা। সমস্ত বরদোয়ালি কেন্দ্র এবং আমার 6 আগরতলা কেন্দ্রের সুদীপ রায় বর্মন, আমাদের মাননীয় সভাপতি আমাদের কর্মীদের উৎসাহিত করেছে। আমরা কোথাও জমি ছেড়ে যাইনি। আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে, পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা আবার প্রশাসনের সাহায্য নিয়ে কোথাও কোথাও পোলিং এজেন্টকে সেখানে ঢুকিয়ে দিয়েছি। নির্বাচন যে ধারায় হয়েছে, মানুষের তাদের যে মনের প্রতিফলন, তাদের ভোটদানের ফলে এই যে ভোট সংখ্যায় যে আজকে আমরা একটা গাণিতিক যে আমরা যে সংখ্যাটা পাচ্ছি, 2009 সালে আমি যখন বাই ইলেকশনে জিতি, সেই সময়ও আমার ভোটের পার্সেন্টেজ ছিল 70% এবাভ। তখন আমি মার্জিন ছিল আমার প্রায় 3000-এর উপর। মুখ্যমন্ত্রী কেন্দ্রে লড়াই করছে, আমার কাছে যতটা খবর আছে বেলা 2টো অবধি উনি নিশ্চিন্ত হতে পারেননি। 2টোর পরে একটা নির্দেশ যায় সমস্ত দলীয় কর্মীদের কাছে, সব সেন্টারে বুথে বুথে, এবার কিন্তু আমাদের দল বেঁধে বুথ কেন্দ্রে ঢুকে ছাপ্পা মারতে হবে। কি হলো? আপনারাই তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলুন, অন্যান্য মিডিয়াতে বলুন, তুলে ধরেছেন কিভাবে সংলগ্ন এলাকা থেকে, ঋষ্যমুখ থেকে, জুলাইবাড়ি থেকে, শান্তির বাজার থেকে এসে এই টাউন বরদোয়ালি কেন্দ্রে ভোট দিতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা পড়েছে এবং জনগণ প্রতিরোধ করেছে। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, মানুষের মধ্যে যে জাগরণ আমরা তৈরি করতে পেরেছি, তার প্রতিফলন ঘটেছে আজকের এই নির্বাচনে। সেখানে ভোট দেওয়ার লাইনে যারা ছিলেন তারা চার্জ করেছে, তারা তাদেরকে ধরে পুলিশের হাতে হ্যান্ডওভার করেছে। এই যে ভোটারদের মধ্যে যে জাগরণ আমরা গড়ে তুলতে পেরেছি, এর থেকেই সার্থকতা এসেছে।